হচ্ছে যদি কারোর বাড়িতে এরকম কখনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস থাকে না, বা যদি মনে হয় যে কারোর দ্বারা ক্ষতি হচ্ছে, আমি স্পেশালি অনেক ক্ষেত্রে হয়ে থাকে এবং অনেকেই করার চেষ্টা করে থাকে না, এটা এত আজকের ডেটে যে আমি বলবো যে অসত্য ব্যাপার বা এরকম কিছু হয় না, এরকমটা নয়। বহু মানুষ আছেন, বহু মানুষ আছে, এবং যারা আসাম সম্পর্কে একটুখানি ধ্যান ধারণা রাখেন, বাইরের লোকেরা জেনারেলি বেঙ্গলকে না দুটো কারণে জানেন, একটা হচ্ছে পলিটিক্যাল ব্যাপারে, আর দ্বিতীয়টা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকে খ্যাত। তুমি যদি বাইরের স্টেটে যাও, কখনো দিল্লিতে যাও, বলবে আরে বাঙালিদের সাথে কথা বললে পরে ওরা ব্ল্যাক ম্যাজিক করে। দেহরাদূনে যাবে তুমি এই কথাটা খুব বেশি শুনবে, ওরা বাঙালিদের সাথে একটু কমই ইন্টারাক্ট করে। তো এই জায়গাগুলো না যখন চলে আসে তখন হ্যাঁ খানিকটা দুঃখকর, খানিকটা মনে হয় যে না সত্যি ক্ষমতাটা থাকলে পরে ভালোই হতো। তো এই যে ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রধান, তো সেই সব জায়গাগুলো থেকে অনেক সময় আমরা ভাবি যে বেরোবো কী করে, বহু জায়গায় যাই, তারপরে আলটিমেটলি গিয়ে বলি যে প্রতারণার শিকার হয়েছে। হয়তো প্রতারণা কেউ আপনার সাথে করেনি, হয়তো তারাও তাদের লেভেল থেকে চেষ্টা করেছে, কিন্তু কোথাও না কোথাও সেই জট থেকে আপনি বেরোতে পারছেন না। সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে কিছু কিছু জিনিস আমাদের বাড়িতে কী বলবো স্থাপন করা উচিত, যে জিনিসগুলো থাকলে না আপনার বাড়ির চৌহদ্দির মধ্যে, চৌহদ্দি মানে চার সীমানার মধ্যে কখনোই কারোর ঢোকার রাস্তাই থাকবে না। আপনার নেগেটিভ এনার্জি বলুন, যাই বলুন না কেন, তো আমরা ভাবি যে এইটা কি সত্যি, তো নেগেটিভ এনার্জিটা যেমন সত্যি, সেই জিনিসটাকে যখন স্থাপন করবেন দেখবেন বাড়ির নেগেটিভ এনার্জিগুলো অটোমেটিক্যালি কাটতে আরম্ভ করেছে। তো বাস্তুর ক্ষেত্রে আমার মনে হয় আমরা যেমন বাস্তু পুজো করি, তারপরে বাড়িতে প্রবেশ করি বা গৃহপ্রবেশ করার সময় ফার্স্টে গৃহের পুজো টুজো কমপ্লিট করে ঢুকি, তখন ঠিক সেই সময় এই জিনিসটাকে রাখা আমার মনে হয় খুব দরকার। মানে এটা 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 কি, এটা হচ্ছে দ্বাদশ মহাবিদ্যা বলে আমাদের একটা পার্ট আছে, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি দুর্গার আরেকটা রূপ, যে মানে কি বলবো চারপাশটাকে এমন পরিস্থিতি অবস্থান রেখে দেবেন যেখানে আপনার টোটাল বাড়ির কি বলবো রক্ষা করার দায়িত্ব তার উপর থাকে অ্যাকচুয়ালি। তো সেই জায়গাটাকে যদি মনে হয় যে না রাখা উচিত, সেটাকে বাড়িতে স্থাপন করতে পারেন। আমি কিন্তু কোনো কারণেই বলিনি আপনি আমার কাছে এসে করেন, আপনারা যেখান থেকে খুশি করেন কিন্তু করান একটি এরকম টাইপের। আমি দেখাবো আগামী দিনে এই জিনিসগুলো, অবশ্যই দেখালে আপনাদের আইডিয়াও হয়ে যাবে। সেই জিনিসগুলোকে বাড়িতে যখনই আপনি স্থাপন করবেন দেখবেন যে কোথাও না কোথাও বাড়ির পরিবেশ বা ইনকামের জায়গা বা বাড়ির যদি যা নেগেটিভ এনার্জি, অনেক সময় দেখা যায় যে যে জায়গাটাতে আমরা বাড়ি করেছি তারপর থেকে বাড়িতে ঢোকার পর থেকে কোথাও না কোথাও রোগ ভোগ বা কোথাও না কোথাও ইনকামের জায়গা ডাউন, বাড়ির যে বয়স্ক লোক বা বাড়ির যে মহিলা শরীর খারাপের প্রবণতা, হসপিটালে যাওয়ার প্রবণতা বেড়ে গেছে। দ্বাদশ মহাবিদ্যা যে জিনিসটা রয়েছে সেটাকে যখনই আপনি বাড়িতে চৌকি, যেটা সেই চৌকিটাকে যখনই আপনি বাড়িতে রাখার চেষ্টা করবেন বা রাখবেন, তখন দেখবেন এই জিনিসগুলো কোথাও না কোথাও, মানে আমি তো সবাইকে বলি যে আমি আজকে রাখলাম কালকে সকালবেলায় আমার কী হলো, এটা কখনোই হয় না। প্রবলেম আপনি অনেক দিন ধরে পেয়েছেন, আপনি এক মাস করে ফলো করবেন, 4 মাসের মধ্যে আপনি দেখবেন আপনার বাড়িতে চেঞ্জ কী হয়েছে চোখের সামনে আপনি দেখতে পাবেন। তো অনেক সময় আমরা বিশ্বাস করি, অনেক সময় বিশ্বাস করি না, ভাবি আমাদের কপালই আছে তার জন্য, কিন্তু আলটিমেটলি কিছু কিছু জিনিস যেগুলো কী বলবো, যেগুলো কোনো বিশ্লেষণ হয় না কিন্তু অনেক কিছু পাওয়া যেতে পারে লাইফ থেকে। তো মানে আমরা প্রাপ্তিটা বুঝতে পারবো, প্রাপ্তিটা অবশ্যই পাওয়াটা বুঝতে পারবো, বা চেঞ্জটা বুঝতে পারবো। একদম চেঞ্জ না বুঝতে পারলে মানুষ কেন করবে? একদমই তাই।